ভাই 7 দিন কিন্তু হয়ে গেল, আমার এখন পর্যন্ত একটা সিনও কিন্তু হয় না, বিষয়টা মাথায় রাখবেন। আরে ভাই আমি রবি খান, মাথায় রাখবেন বিষয়টা। আর এই যে আমি কি পেলার মধ্যে ওই বেটা এই জিনিস কই পাইছস? তাড়াতাড়ি সিলুন করায় তারে খাওয়া দাওয়া বিদায় কর। কতক্ষণ পর পর এর মধ্যে এন্ট্রি দেয় বেটা, আমার কিন্তু মাথা কেরা উঠে যাইতাছে বুঝছস? স্যার আমি আপনার খাবার আনতেছি, একদম টেনশন করেন না, বুঝতে পারি। আরে নায়িকা এখন আহে না কি লেগা? আমি যে আমি এখানে বসে রয়েছি সাজ্জা গুজ্জা, আহে না কি লেগা? এনা আমার পিছু কত ঘুরছে যে ভাই আপনার ছবিতে আমার কবে নিবেন কবে নিবেন। নিচে এখন পাউলি লইতাছে আমার লাগে। তো পাউলি নাই স্যার, আমি নিয়ে আসতেছি। এর আগে সব সিনেমায় আমি আইনা দিচ্ছি না স্যার। যাও যাও তাড়াতাড়ি আইবার কও, যাও। শুটিং হইতাছে না বিয়া বাড়ি চলতেছে? আর এক পুলাই আমার সামনে ফাল পারতাছে। আমি 36টা প্রোডিউসার ছবির, হ্যাঁ আমি হইতাছি আজিজ সিকদার, নাম করা প্রোডিউসার। আরে কত পোলাপন ধরে লয়েছে আর ওই নায়ক। মজা হইছে আপা, আমি নিজের হাতে বানাইছি বুঝছুন, আমার তো আর বানানোর কেউ নাই। হেভি টেস্ট। আপনি তো আসলে সত্যি গুণী মানুষ। জানেন কাঞ্চন ভাই, আমি আজকে জানেন আমার দুটি কথা শুনলেন, খুব সুন্দর কথা। সেই আমি আমার অতীতে চলে গিয়েছি, আমি আমার হাজবেন্ডের কথা মনে পড়ে গেছে, আমার হাজবেন্ডের কথা এখন আমার মনে পড়ে গেছে দীর্ঘদিন পরে। জানেন একটা সময় যখন কলেজে পড়াশোনা করতাম, আমার হাজবেন্ডের সাথে যখন আমার প্রেম হয়, এমন করে সে আমাকে নিজের হাতে খাইয়ে দিত, কত জায়গায় নিয়ে আমাকে ঘুরতো, আদর করে কত টেস্টি খাবারগুলো আমাকে খাওয়াতো, ঠিক এমন করে আদর করে আমাকে খাইয়ে দিতে পারি। আপনার হেলা কই আছে তো? সে অনেক ইতিহাস, করুণ কাহিনী। আমার মেয়েটা যখন আমার গর্ভে, তখন আমার হাজবেন্ড একটা কুরিয়ান লটারি পেয়ে যায়, লটারি টিকিট পেয়ে যায়। তো আমার মেয়েটা যখন হলো ছোট্ট, তো আমাদেরকে কেমন করে নিয়ে যাবে, ছোট্ট একটা বাচ্চা সহ আমাকে তো নিয়ে যেতে পারে না। সে কুরিয়ার চলে গেছে, তাকে কুরিয়ার যেতেই হবে, এটা সে মিস করবে না, তার স্বপ্ন সে বিদেশ যাবে। তো বিদেশ গেল, আমরা তো খুশিই ছিলাম। ওখানে গিয়ে কি যে হয়েছে, কোন মেয়ে পাল্লায় পড়েছে না কি হয়েছে, আর আমাদের কোনো খবর নেই এখন পর্যন্ত, একটা ফোন পর্যন্ত দেয়নি। প্রথম ফোন করতো, এখন আর কোনো ফোনও করে না। নিজের সন্তান স্ত্রী কেমন করে কিভাবে দিন পার করছে, কোনো খবর নেয়নি। জানেন কাঞ্চন ভাই, জানেন প্রেম বলতে কিচ্ছু নাই। একটা কথা আছে না, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই। অনেক খেয়েছি না, খাবো পানি দেব। আপনার মতো ভালো মানুষ, সত্যি আমি শান্তি পেলাম। আফা আপনার কপালটা আর আমার কপালটা এক। আমার কপালটা আপনার কপাল। আপনার কি আপনার ওয়াইফ কি মারা গিয়েছে? না 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 না, মারা যায় না। এই আফা আমিও না তো বিয়ে করি না। এ মাই গড, আপনি মানে আপনি এখন বিয়ে করেনি কেন? আপনার বয়স, বিয়ের বয়সে চলে গেছে অনেক আগেই। সে করুন ইতিহাস। ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি আমার ওই যাত্রা থিয়েটার ওগুলি খুব শখ ছিল। আমি যাত্রা থিয়েটার করতাম, সেই কথা শুনিয়া আমার বাপ মা আমার ভাই থেকে বাইর করে দিল। ও সো স্যাড। তারপর সেই যাত্রা থিয়েটার করতে করতে কোন হাতে 20টা বছর দিল, টেরই পাইলাম না। কিন্তু এই অভিনয়টারে ছাড়তে পারলাম না।
অভিনয়ের শেষ শিকর হইল আপনার সিনেমা করা। অনেক শখ কইরা আইসি এই সিনেমা জগতে, এ নয় একটা রুল পাইছি। সত্যি সত্যি আপনার সাথে কথা না বলে বুঝতেই পারতাম না এত মহান একটা বড় একজন শিল্পী। আপনি ভিতরে শিল্প সত্তাকে সেই ছোটবেলা থেকে লালন করেছেন। আপনি সত্যি, আমি আপনার সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনার সাথে কথা বলে আমি ধন্য হয়েছি। শিল্পী একজন আপনি ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন এই শিল্পী সংস্কৃতিকে। প্লিজ কান্না থামান ভাই, মনটাকে শক্ত করুন। আপনাকে দিয়ে হবে, হবেই হবে, একদিন সব হবে। আপনি দেখুন পুরা দুনিয়াতে আপনি ফেমাস হয়ে যাবেন, একদিন হবেই হয়। ভালোবাসা থেকে সব হয়, আপনার সেই ভালোবাসা আছে। আমি জানি না আমার ভাই, আমার ভিতরে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা আমার মেয়ের উপরে অ্যাপ্লাই করেছি মেয়ে, কিন্তু আমার ভালোবাসাটা এখন মরে যায়নি। দেখা যাক কি হয়, কিন্তু আপনার হবেই হবে। মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আমরা কি বন্ধু হইতাম পারি না? আপনারও কেউ নাই, আমারও তো কেউ নাই, আমরা কি বন্ধু হইতাম পারি না? আপনি চুরি করেছো আমার মনটা, হায় রে হায় লাইকার মাটা, ঝোড়ো হাওয়া বহে যৌবনটা, হায় রে হায় লাইকার মাটা। আরে সামনে গিয়ে করলে ভালো করে করো, আমি একটা গান গাইবো, তুমি গান গাইবো। ও ও আন্টি, যা দেখাইলেন আপনি ঠিকই বাপের ক্যারেক্টার করতে আইসা লেরুবিংসি করতেছেন না। এই যে ভিডিও রেকর্ড করাতে ভুল বুঝুন। আরে ভুল বুঝাবুঝি করো। আমরা বইয়া দুজন একটু সুখ দুঃখের কথা কইতেছি, অন্য কিছু না, অন্য কিছু না। আমরা তোর মানুষ খারাপ না বেটা। হ্যাঁ, এই কারণ আলী অকারণে কিন্তু বাজায় না তালি। অসুবিধা নাই, চালায় যান, ব্যাপারটা দেখতেছি আমি। লে চুরি করেছে আমার মনটা। এর মানে যত সব আমরা হলাম একটা বন্ধু, বন্ধু হিসাবে আবদ্ধ হয়েছি। বন্ধু মানে খারাপ না, বন্ধু মানে মহৎ হৃদয়ের দিকে থাকে, সুখ দুঃখের কথা শেয়ার করা। বন্ধু মানে খারাপ কিচ্ছু না, এটা অশিক্ষিত মূর্খ। চলেন উঠি, চলেন গিয়ে দেখি মেয়েটা কি করছে। ওরা তো এমন ভাববো, আমরা একটু বলছি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের মানুষ জন্য। মানুষের জন্য। চলে না পা যাই। চলেন দেখি এটা কি করছে। অনেকক্ষণ আমাকে খুঁজবে, আমাকে দিচ্ছে না অনেকক্ষণ। এটা তো রীতিমতো একটা অপরাধ, ক্রাইম করেছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একদম না, একদম মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের সিনটা আমরা লাঞ্চের পরে করবো, আপনারা মেকআপ নিয়ে রেডি থাকেন। আপনাদের ফার্স্ট সিনটা আমরা রোমান্টিক সিন দিয়ে শুরু করবো। আমরা সিন করলে তো শুরু হবে। আপনার ডিরেক্টর চিলিভানকে ডেকে নিয়ে আসুন, যে ওনার সাথে বসবো, কথা বলবো, দেন ডিসিশন নেব যে আমরা মুভিটা করব। এনি প্রবলেম আপু, আমাকে খুলে বলেন। আমাদের সাথে চুক্তি ভঙ্গ করা হয়েছে, আমরা এই চলচ্চিত্রে অভিনয় করব না। যে চলচ্চিত্রে আমি মেন নায়ক, রাবিনা মেন নায়িকা, এখন আমরা দুইজনে সেকেন্ড হয়ে গেলাম কেন? নো, আমরা এই মুভি করবো না। এই আমরা একদম ফাইনাল ডিসিশন, ডিরেক্টর আসবে, বসবো, দেন আমরা ডিসিশন ফাইনালি গিয়ে চলে যাব। আপনাদের এই একটা সমস্যা ভাইয়া, সবাই মেইন নায়ক মেইন নায়িকা হইতে চায়, কেউই ক্যারেক্টার আর্টিস্ট হইতে চায় না। আপনি আর আপনার ডিরেক্টর কি চান যে আমার ডিমোশন হোক? হ্যাঁ, আমরা কি নতুন এসেছি, নতুন কাজ করছি? আজ পর্যন্ত আমাদের কয়টা মুভি রিলিজ হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? আমার 7টা মুভি অলরেডি রিলিজ হয়ে গেছে, 5টা মুভি পাইপলাইনে আছে। আর কয়দিন আগে দেখেননি আমার মেককন্যা মুভিটা? সুপার হিট মুভি। আর আপনি আমাদেরকে কি করছে বলো? সেকেন্ড কাস্টিং দিয়েছে আপনার ডিরেক্টর। কত বড় সাহস! আমাদের কি ক্যারিয়ার নেই? ওই চিকনলি ব্যাটারে না গলা চিপ দিয়ে মেরে ফেলা উচিত। একদম আমি সহ মারব। আপনারা শিল্পী, শিল্প বোঝেন কিন্তু শিল্প কলা বোঝেন না। স্ক্রিপ্ট না পড়া শুধু শুধু আইসা আমারে ফাফড় দিতেছে। এই শিল্পকলা বুঝি না মানে কি বলতে যাচ্ছে? আমরা অবশ্যই গল্প পড়েছি,
আমাদের দুইজনকে কাকরাইল অফিসে ডাকা হয়েছিল, আমরা সেখানে পুরো পাণ্ডুলিপি শুনেছি, সে পাণ্ডুলিপি পড়েছি, স্ক্রিপ্ট পড়ে তো তারপর আমরা কনফার্ম করে সাইন ইন করেছি। এখানে এসে দেখছি সব কোনো কিছু মিল নেই, তখন উত্তম করে এসব শুনছে, এসব তো কেউ ছিল না, এরপর থেকে আসলো। রাইট, গল্প যা শুনছেন তা তো অনেক চেঞ্জ হয়েছে। মহানায়ক উত্তম কুমার আর সুচিত্রা সেন পুরো তো গল্পের মাঝখানে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, তারপরে তো গল্পের ফিনিশিং আপনাদের নিয়ে। বিশ্বাস না হয় গল্পটা একটু পড়েন, পড়ে দেখেন আপনারা। ও আচ্ছা, ওইরকম হলে তো আমার কোনো কমপ্লেইন নাই, তাই না বলুন? হ্যাঁ, আচ্ছা এই একটা কাজ করো, তুমি যাও, আমরা একটু তাহলে আপনি স্ক্রিপ্টটা পড়েন, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আছে উত্তম কুমার, সুচিত্রা সেন, তুমি আগে লাস্ট একটু ফিনিশিং দেখো। দেখতে দাও হেডিংটা কি আছে। এরপরে কি রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। যাই তো তারপরে কি হচ্ছে? না মারা যায়, তারপরে গল্প মধ্যে আসে নাকি? কই না, এই তো তোমার আওয়াজ দিচ্ছে। দেখি ফিনিশিংটা। ও, এই যে ফিনিশিং দেখো, ফিনিশিং তোমার আমার মিল হয়ে যাচ্ছে। আর গল্পের মাঝখানে মারা যায়, তাহলে তো গল্প সমস্যা নেই, আমাকে নিয়ে। উফ, আসলে আমরা ভুল করেছি। ছিলাম জানো, মেকআপ নিয়ে বসে শান্তি পাচ্ছিলাম না, কাজ করব না, কি কনফিউশন কাজ করছি। যাও, এখন মেকআপ তো ভালো করে নাও, হ্যাপি মুডে কাজ করছো। একদম মেকআপ তো কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও। আচ্ছা, আমরা তো অগ্নিশিখা সিনেমায় নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করছি, মানে প্রেমিক প্রেমিকা। তো আমি চাচ্ছি যে আমরা বাস্তবে প্রেমিক প্রেমিকা চরিত্রে থাকি, বিষয়টা খুব ভালো হয়। তুমিও নায়িকা, আমিও নায়ক, রবি খান। বাহ, দারুণ হবে না? হোয়াট? কিভাবে আপনার মাথায় এসব আসে? কিভাবে আপনি ভাবতে পারেন আমার মতো কেরা জহুরের সাথে আপনি এটা কেমনে ভাবতে পারলেন? অবাক করা। আমি এত বড় একজন নায়িকা, সেলিব্রিটি, হ্যাঁ, আমি 7টা মুভিতে আমি কাজ করেছি, যেখানে 7টার ভিতর 3টা আনরিলিজড, আরগুলো রিলিজডের পথে। আপনি এটা ভাবতেই পারেন না? আপনি সেখানে দেখেন, আপনি নিজেকে যেখানে ভাবছেন সেখানে আমার সাথে কারা কারা অভিনয় করে। শাকিব খান, শাকিল খান, সালমান খান, রুমন খান, শরীফ খান, সবাই আমার সাথে অভিনয় করেছে। আর যারা যারা আমার সাথে প্রোডিউসিং করে আমাকে এতই ভালো ভালো কাজ দিয়েছে, তারা বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত প্রোডিউসার। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে নেক্সট সিনেমায় আমি প্রডিউস করব। আমার এলাকায় ডিশের ব্যবসা আছে, কোটি কোটি টাকাও আছে আমার। আপনার জন্য না হয় কিছু ইনভেস্ট করলাম, আর আপনি ওই সিনেমায় মেইন নায়িকা আর আমি মেইন নায়ক চরিত্রে অভিনয় করব। আহা, কি সুন্দর কথা। উনি প্রডিউস করলেন, আমি ঠুস করে গিয়ে আমি অভিনয় করলাম, আর আমার ওই ক্যারিয়ারটা ওই আকাশ থেকে ঠাস করে মাটিতে এসে পড়ে গেল। ওনার কথা আর আমি সেই সাথে সাথে কাজ করি। আপনি কি জানেন আমার সম্পর্কে কিছু? এই শহরে সব থেকে বড় বড় প্রোডিউসার আছে না, সবাই আমাকে নিয়ে কাজ করতে চায়। আর কাজ করতে চাওয়ার সেই স্বপ্ন দেখতে দেখতে ওই কারওয়ান বাজার আছে না, কারওয়ান বাজার মরে গিয়ে আলু পটল এগুলো এখন বিক্রি করে। বুঝতে পারছেন? আমি এই শহরের সব থেকে বিগ প্রোডিউসারের কাজ করি। অলরেডি 7টি কাজ ডান করেছি। আহ, কি সুন্দর বললো, আর আমি ওনার কাজ করা শুরু করে দিলাম। এই মেয়ে, আপনার কি কেরা জহুরা সম্পর্কে কোনো আইডিয়া নাই? এই যে আমার নামের আগে কেরা শব্দটা কেন আছে, এটা নিয়ে আপনি বুঝতে পারেন না? আপনি বুঝতে পারছেন না? আপনার কত বড় সাহস, আপনি আমাকে নিয়ে ভাবছেন? হ্যাঁ, আপনি আমাকে নিয়ে মনে মনে প্রেম নিবেদনও করে ফেলছেন। সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমার প্রথম সিনেমা, তো আসলে আমি আবেগে চলে এসেছে। আসলে ইটস মাই ফল্ট, প্লিজ মাফ করে দিন। আমার নামে কেরা শব্দটা কে যুক্ত করেছিল জানেন? কাজী হায়াত। ইতিপূর্বে একটা সেটে এরকম আপনার মতো এক মূল্য আমার প্রেমে আটকে গেছিল, তাকে গরুর মতো করে পিটিয়েছিলাম। এই জন্য আমার নামের আগে কেরা শব্দটা যুক্ত হয়েছে। এবার বুঝতে পেরেছেন? ও আচ্ছা, তার মানে পুরুষ মানুষ আপনার লাইফে প্রয়োজন নাই, তাই না? আছে, আমার জীবনে পুরুষের প্রয়োজন আছে কিনা সেটা সময় সাপেক্ষ। সেটা কোনো উস্কো শুষ্ক ঝামেলায় আটকে পড়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করব সেই মেয়ে আমি নয়। বুঝতে পেরেছেন? এই যে আপা শোনেন, আমিও একটা বংশীয় পোলা। আমি শাকিব খানের ফুফাতো বোনের খালাতো ভাইয়ের মামাতো বোনের দূর সম্পর্কের আত্মীয়। আর আমার নাম রবি খান। এফডিসি গলিতে যাবেন, সবাই আমাকে চেনে রবি খান এক নামে। প্রতিটা চায়ের দোকান, সিগারেটের দোকান, সব দোকানে আমার নাম আর নাম আর নাম। হয়েছে হয়েছে, এবার আপনার এই গলাবাজিটা একটু দয়া করে বন্ধ করুন। বাইরে ভাই, আপনারা এই জায়গায় বসে আছেন, আপনাদেরকে খুঁজতে খুঁজতে আমার পুরো ইউনিট পেরেশানিতে। সেট রেডি আছে ভাই, দয়া করে এবার চলেন। আচ্ছা, কোনটা সিন হবে এখন? আরে ভাই, ওই যে 13 নাম্বার সিন, রোমান্টিক সিনটা, রাতের সিনটা। ও আচ্ছা আচ্ছা, সেটা করে আসি।
চলেন চলেন। এই থামেন, কি বলছেন? কোন সিন? কোনটা? ওই গানের? জি আপা। আমি ওই গানের সিন এনার সাথে আমি করব না। আপা এই সময় আইসা ব্যাক না দিয়েন না তো, চলেন সেটে চলেন, তারপরে ডিসকাস করেন, যা বলার সেটে আইসা বলেন। আপা শুনেন, আমি কি বলছি সেটা শুনেন। ওনার সাথে গান নয়, শুধু রোমান্টিক কোনো দৃশ্য নয়, ওনার সাথে যে সিনেমাটা করার কথা ছিল ওইটাও আমি আজকে থেকে করব না, ক্যান্সেল। আপা কুল ডাউন, চলেন চলেন ভাই চলেন। ভুলটাই করলাম নাকি? আসলে ভালোবাসার প্রস্তাবটা এত দ্রুত দেওয়াটা ঠিক হয়নি, নাকি সিনেমা থেকে বাতিল হবো, খুব চিন্তায় পড়ে গেলাম তো। আরে মে খারাও কুত্তার ভিসাইবে দৌড়াইতাছ কেরে? আরে ক্যান্টিনে গেছিলাম নাস্তা খাইতাম, অমনি যায় দেখি নায়িকার কুর্তা সিকল সিরে ছুটতে ওই নাইসা ওরে লাফাইতাছে। আমি জ্যান ক্যান্টিনে ঢুকতাম লইছি, অফ করি আমার এর দোস্তি। এত বড় কুত্তা আমি জীবনে দেখিনি কো। আর হচ্ছে কেরা জহর, ওরে বাবা কেরা জহর, ওরে ইয়ার শিশিয়ান কুত্তা এত বড় জিবলে আমি তো ভাবতেই পারিনি। আমি তো ভেবেছি ওটা কুত্তা না, ওটা অন্য কিছু। আমি তো ভেবেছি ওটা মানে ওই যে কি যেন বাঘ টাক জাতীয় একটা কিছু। কুকুরে গুলি করতে হবে, কুকুরে তো গুলি করা যাবে না। তোমাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। আমার এই অন্ধকার পৃথিবীতে আলো জ্বলবে না। আপনি তখন থেকে ওনাকে ঘোষাঘুষি করতেছেন, ভাই এত মেকআপ করতে হয়, ভাই আমার শুটিং আছে, আমাকে তাদের মেকআপ করে দেয়। আমি মহানায়িকা সুচিত্রা সেনের মা অলকা সেন, সারাদিন তোমার সাথে আমার কতবার দেখা হয়েছে, এখন এই কথা আমার সামনে বলতে আসছো, সাহস করছো? কে দিয়েছে তোমাকে এই সাহস? লাইট ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট, শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া, কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি, নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহাচাপে করে বাপরে বাপ, সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক।